বাঁকড়া উত্তরপাড়া বিজনেস অ্যাসোসিয়েশনের আয়োজনে বাঁকড়া বটতলা এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিজেপি নেতা গোবিন্দ হাজরা, বিশিষ্ট আইনজীবী কবির রঞ্জন বোস, মোহন বাগানী সহ সভাপতি অশিস চট্টোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রসঙ্গত, ডোমজুর কেন্দ্রের বাঁকড়ায় মুসলমান সম্প্রদায় বিজেপির বিরুদ্ধে ভোট দিয়ে তৃণমূলকে জেতায়, কিন্তু সরকার বদলের পর বাঁকড়াতে কবির মণ্ডল, সাকিব, ইমরোজ, রোহিত, নিজামুদ্দিন এরা সাহস দেখিয়ে এই শিবিরের আয়োজন করে। মুসলমানদের যে বিজেপি অবহেলা করে না তার প্রমাণ হিসেবে বিজেপি নেতা বলেন, এখানে সবকা বিকাশ সবকা সাথ হিসেবে আমরা চলি। বাংলা থেকে বহু ছেলেরা চলে গিয়েছিল, সেই আন্দোলনে সামিল হয়ে গেছিল। আর নির্লজ্জ এই প্রধান উপদান এবং চোর চিঠিকার গুলো জেনে রাখো ভাই, মানে চলে যাও, কোন রাস্তা নেই। কাউকে তোলাবাজি দিয়ে ভাববে কি প্রশাসনের কাউকে কিছু ব্যবস্থা করিয়ে, কি আমাদের দলের কিছু ব্যবস্থা করিয়ে বিজেপির মধ্যে ঢুকে গিয়ে তোমরা বন্ধ করে থাকবে, তোমাদের ভাই থাকার জায়গা নেই। হ্যাঁ, রাষ্ট্রবাদী যারা দেশের জন্য আছে, যেখানে দল মত নিজেদের এসেছে, কোন জাতি ধর্ম নাই, আমি ধর্ম বেকার। এখানে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীও দেখছেন আগে সমস্ত সমাজের জন্য এগিয়ে এসছে। শুধু কেউ কেউ ভাবছে এরা হিন্দুদের সরকার, হিন্দুদের প্রতিষ্ঠিত করবেন না। আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছেন যে আগামী দিন যে এই বাংলার উন্নয়ন করতে গেলে, আমি জানি আমি একজন বিধানসভা প্রার্থী হয়েছিলাম, আমি এখান থেকে ভোট পাইনি, এটা বাস্তব কথা, কিন্তু মানুষ আমাকে ভুলে যায়নি। মানুষ যেভাবে আমাকে আদর করে তাদের যে কোনো কাজে আমাকে নিয়ে যাচ্ছে। আর যে প্রার্থীকে যারা এখানকার মানুষ জিতিয়েছে, সেই প্রার্থী এখনো এমএলএ এই বাংলার বুকে পা রাখতে পারলো না। নির্লজ্জ এখানকার এই তোলাবাদ গুলো ভাবছে তাকে নিয়ে এসে হয়তো চেষ্টা করবে যে বিজেপিতে জয়েন করাবে, কিন্তু সে রাস্তা নেই, রাস্তা বন্ধ। তাই বাংলা তথা বাংলার উন্নয়ন করতে হবে। এই বাংলা জলে ডুবে যায়, বাংলার ড্রেনের ধারগুলো যেভাবে, খালের গাছগুলো যেভাবে, এই তোলাবাদ গুলো পঞ্চায়েতগত ভাবে তাদেরকে কিছু বাংলাদেশি বলুন বা অন্য কোনো লোকদের বলুন, টাকা পয়সা নিয়ে খাল দখল করে, নেশা বন্ধ করে, খালের জল পাস করতে দিচ্ছে না, সেখানে বাড়ি তৈরি করে দিচ্ছে। আমরাও চিন্তা ভাবনা নিয়েছি, আমাদের দলও চিন্তা ভাবনা নিয়েছে, এখানকার মানুষও মত নির্বিশেষে চিন্তা ভাবনা নিয়েছে এইসব ড্রেনের ব্যবস্থাগুলো কিভাবে করা যায়। তার জন্য আমরা প্রতিটা পঞ্চায়েতে বিভিন্নভাবে ডেপুটেশন এবং জবাবদিহি করতে হবে যে এই প্রধানগুলো কত টাকা তাদের দীর্ঘ, বিশেষ করে 5-7 বছরে কত টাকা তাদের ফান্ড এসছে, কোন ফান্ডে কত কি খরচ হয়েছে, আমাদের বাংলার মানুষকে হিসাব দিতে হবে। এবং সেই হিসাবের তালিকা নিয়ে কোথায় কি, কোথাও 1000 ফুট রাস্তার কথা, 500 ফুট রাস্তার কথা, সেখানে 300 ফুট করে 200 ফুট করেনি। সেখানে 12 ফুট করা রাস্তার কথা, 6 ইঞ্চি ঢালাইয়ের কথা, সেখানে 2 ইঞ্চি ঢালাই দিয়ে আর 200 ফুট 100 ফুট রাস্তা করে টাকা লোপাট করে দিয়েছে। এই চিটিংবাজ গুলো, এই চিটিংবাজ গুলোর জন্য মানুষকে গর্জে উঠতে হবে, বাংলার মানুষের গর্জে উঠতে হবে। আমরা সাথে আছি, কোনো চিন্তা নেই। আর এই ক্ষেত্রে সমস্ত ব্যবসায়ী, দোকানদার, বন্ধুদের বলবো, কোন চিটিংবাজ সে আমার দলের হোক আর অন্য দলের হোক, আপনাদের থেকে তোলাবাজি করতে আসবে, টাকা চাইতে আসবে, টাকা চাইতে আসবে, কাউকে কোনো টাকা পয়সা দেবে না। প্রয়োজন হলে আপনারা পুলিশ প্রশাসনের সহায়তা দেবেন, প্রয়োজন হলে আমাদেরকে খবর দেবেন, আমরা আপনাদের সহায়তা করব। কিন্তু কোন ব্যবসায়ী বন্ধুদের বলবো, কোন দোকানদারদের বলবো, কারোর কাছে মাথা নত করবেন না। আপনাদের ব্যবসা নিশ্চয়ই নিজেরা করবেন, তবে হ্যাঁ, আপনাদের নিয়ম নীতি মেনে আপনারা যেভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছেন, আগামী দিন আপনাদের রক্তদান, সেখানে রক্তদান আমরা প্রতি বছরই হয়তো 2-3টে ক্লাবে আমি করি। এবং আজকে এটা যে বাঁকড়া উত্তরপাড়া ব্যবসায়ী সমিতির উদ্যোগে হচ্ছে, রক্তের এখন প্রচন্ড ক্রাইসিস চলছে। সুতরাং এই ক্রাইসিসের জন্যই আমরা ঝাঁপিয়ে পড়েছি, যাতে আগামী দিনে মানে
যে সমস্ত রোগীরা রক্তের অভাবে ভুগছে তারা যাতে পায়, এই জন্যই আমরা রক্তদানটা শিবির করেছি। এবং সাথে সাথে আমাদের এই সরকার যখন আমাদের সহযোগিতা করছে, সেই সহযোগিতা নিয়ে আজকে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াবার জন্য এই রক্তদান শিবির আমরা করছি। আমার নাম কবির মন্ডল। ব্যবসায়ী সমিতি যেভাবে মানুষের সেবায় নিয়োজিত হয়ে আজকের এই রক্তদান শিবিরের আয়োজন করেছে, এই জন্য সমগ্র বাগড়ার ব্যবসায়ী সমিতি এবং বাগড়াবাসীকে ধন্যবাদ জানাই। হাওড়ার একটি সংস্থা থেকে রক্ত ভিন রাজ্যে পাচার হওয়া বা বিক্রি করা, প্লাজমা বিক্রি করার অভিযোগ উঠছে, যেখানে সরকারি আধিকারিকরা রেড করেছে গতকাল উঠেছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, বিগত সরকারের আমলে, তৃণমূল সরকারের আমলে এরকম ধরনের বহু অভিযোগ ছিল, কিন্তু সেই সরকার যারা করাপ্টেড করতো, যারা এইসব অন্যায় অত্যাচার করতো, তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা হয়নি। বর্তমান যে নতুন সরকার এসছে, বিজেপি সরকার এসছে, তারা এইসব তদন্ত করে আইনের পথে চলবে। নিশ্চয়ই তদন্তে গরমিল হলে তাদের আইনের সাহায্যে যা পানিশমেন্ট হয় এটা অবশ্যই হবে। তৃণমূলের সময় এই জায়গায় দাঁড়িয়ে আপনারা ঝান্ডা লাগাতে পারেননি, আজকে সেখানে রক্তদান করছেন, হ্যাঁ, এটা আমরা বিরোধী, আমরা বিজেপি, আমরা এখানে শাসক দল যারা সিন্ডিকেট রাজ চালাতো, যারা ক্রিমিনাল, যারা তোলাবাজ, এইসব পঞ্চায়েতগুলো যারা প্রধান, তারা একচেটিয়া এই কাজ করে গেছে, মানুষকে ভয়ে বার হতে দেয়নি। দায়িত্ব পরিবর্তন হয়েছে, এই জন্যই তো নতুন সরকারের জন্ম হয়েছে, এই জন্যই বিজেপি সরকার এসছে। তাই আগামী দিন মানুষ ভরসা এগিয়ে এসেছে, ভয় আউট হয়ে গেছে। মানুষের কাজ করবে এবং এই রক্তদান শিবিরের মধ্য দিয়েই মানুষকে ঐক্যবদ্ধ করে আগামী দিন এই বাংলার উন্নয়নের জন্য ঝাঁপিয়ে পড়বে। এবং যেসব তোলাবাজ যারা এখনো পঞ্চায়েতগুলোতে ধরে রেখেছে, তারা তাদের ক্ষমতা কায়েম করার জন্য এবং সিন্ডিকেট চালানোর জন্য এবং টাকা পয়সা যেভাবে দুয়ার ধরে রোজগার অসাধু উপায়ে করছে, এর জন্য মানুষ এগিয়ে আসছে। আগামী দিন আজ থেকে প্রতিবাদ বাংলার বুকে শুরু হলো। 1 নম্বর পঞ্চায়েত আখতার হোসেন মোল্লা পুকুরের ওপর বাড়ি এবং রাস্তা তদন্ত হবে, সমস্ত তদন্ত হবে, আইনের পথে চলবে, সে তদন্ত প্রক্রিয়া এগিয়ে চলেছে। আগামী দিন আপনারা বুঝতে পারবেন। কিন্তু বিজেপির তো মন্ডল সভাপতিদের সঙ্গে বসে একসঙ্গে কাজ করতে ব্যস্ত, আপনি কি বলবেন? দেখুন, কোন একটা প্রোগ্রামে সেখানে সোশ্যাল প্রোগ্রাম ছিল, সেখানে সে এসছে। যাই হোক, এই ব্যাপারটা দল দেখছে, দল তার সিদ্ধান্ত নেবে, তবে এটা না হলেই ভালো হতো। আপনি কি দাঁড়াবেন? আপনি কি দুর্নীতির পিছনে দাঁড়াবেন? হ্যাঁ, দুর্নীতির প্রতিবাদ তো বিজেপির সবাই আছে, সাধারণ মানুষও আছে, অবশ্যই থাকবে। বাংলা এমন একটা জায়গা হাওড়া ডিস্ট্রিক্টে, যে এরা মানুষের সেবা ছাড়া কিছুই জানে না। বাংলা যতগুলো ক্লাব আছে, আর বিশেষ করে আমাদের কবিতা গোবিন্দা, আমার ভাইয়েরা, এরা ছোটবেলা থেকে আছে। আর আমি ছোটবেলা থেকে আমার নিজের গ্রাম ভাবে আমি চিনি। আজও পর্যন্ত হয়তো আমি বাড়িগঞ্জে থাকি, প্রত্যেকটা অনুষ্ঠানে আমি কিন্তু এখানে ছুটে আসি। আজকে যে জিনিসটা করেছে, আজকে রক্তের জন্য বিশাল সংকট। হয়তো বাজার থেকে আমার টাকা আছে, আমি যা ইচ্ছা কিনতে পারি, কিন্তু বাজার থেকে একটা রক্ত কার্ড কিনে আনতে দেখি পারবো না। যার জন্য রক্ত শিক্ষা করে মানুষের সেবার কাজে লাগে। আজকে রাজনগর, বালচুমনি, বাংলা সব জায়গায় আমি ব্যবসা হিসেবে বেশি প্লাস হচ্ছে প্রত্যেকটা ক্লাবের সঙ্গে জড়িত। আমি মোহনবাগান ক্লাবেও কালকে 10 লক্ষ টাকা দিয়েছি বাচ্চাদের খেলাধুলার জন্য, যাতে প্লেয়াররা যাতে খেলতে পারে। আমি স্টোর ক্লাব, মোহামেডান ক্লাব, মোহনবাগান ক্লাব সব ক্লাবের সঙ্গে যুক্ত। আমার এটাই ধর্ম যে যতদিন বাঁচবো মানুষের সাথে থাকবো, মানুষের কাজ করে যাবো, আর আমার কোনো রকম কিছু আসে না। একটা বিষয়, তৃণমূলের রাজত্বকালে এই বাগড়ার বুকে বিরোধীরা কেউ মুখ খুলতে পারেনি, বিরোধীরা বিজেপি করে বা সিপিএম করে কেউ মুখ খুলতে পারেনি। আজকে আপনারা এখানে রক্তদান করছেন কেন? এটা তো সবাই মিলে করছে। এখানে ব্যবসায়ীরা মেন সংগঠন আছে, তার সঙ্গে আমরাও তাদের সঙ্গে যুক্ত আছি। আমরা সবাই মিলেমিশে করছি। এখানে কোনো ভেদাভেদ নাই, আমরা সবাই মানুষ, সবাই সঙ্গে কাজ করি। আউট হয়েছে না, এটা আমি বলতে পারবো না কি আউট হয়েছে কেউ রাখতে হবে। এত রক্তদান শিবির হচ্ছে, তদন্তে দেখা যাচ্ছে বেশিরভাগ রক্তই বিদেশে চালান হয়ে যাচ্ছে, কি বলবেন? সেটা
সেটা আমি জানি না, আমি বলতেও পারবো না বিদেশে চালানোর ঠিক হচ্ছে না। ভিন কিন্তু রাজ্যে আমি বছরে 4-5টা নিজে পার্সোনাল রক্ত শিবির করি। আমি কিন্তু দেখবেন ব্যানার টাঙিয়ে টাঙিয়ে রক্ত কার্ড দিই। ন্যাশনাল পালচি দেবে ব্যানার টাঙানো আছে, যার রক্ত কার্ডের প্রয়োজন আমার কাছে সে নিয়ে যান। আমি 100 মেয়েদের প্রত্যেক বছর মনোবিবাহ দিই, 100 ছেলেদের বইতে দিই, 100 ছেলে মেয়েদের পড়ার টাকা দিই। এটা আমরা সবাই জানেন, আজকে থেকে 30 বছর ধরে। আর এইসব মানুষদের সঙ্গে বাংলা বিশেষ করে সবার সঙ্গে আমার জন্মলগ্ন থেকে আমার আত্মীয় সম্পর্ক এখানে। বিগত বিধায়ককে দেখা গেছে কোন বিধায়ক জুড়ে সে কোথায় গিয়েছে না গেছে আমি জানি না। যারা রক্ত দিতে আসছে সাধারণ মানুষ এটাকে ধন্যবাদ দেওয়া উচিত। তাদের কাছে উপরওয়ালাকে প্রার্থনা করব যে ওরা যাতে ভালো থাকুক, ওরা যাতে সুখে থাকুক। এই যে মানুষের চিন্তা ভাবনা করে আজকে যে মুসলিম ঘরের মেয়েরা এসে লাইন দিয়ে রক্ত দিচ্ছে, এটা হচ্ছে দেখার ব্যাপার। এটা মানুষের চোখ খুলে দেবে। আর মহিলারা যাতে দেখবে আগামী দিনে ছুটে আসবে রক্ত দেওয়ার জন্য। এরা বুঝে গেছে যে একটা রক্ত দিলে কতখানি আমরা উপকার করছি। এটা মানুষের সেবার কাজ হচ্ছে, উপরবেলা থেকে দোয়া পাবে। ওনাদেরও আমি করি, সম্মান জানাই, সালাম জানাই, মানে ওরা যেভাবে রক্ত দিচ্ছে। আপনি নিজে হাতে কাজ করে দিলেন, কি বলবেন এই কাজ দেওয়ার বার্তা? এটা একটা সম্মান দেওয়া হলো, কিছুই দাম না, 2-5 টাকা দাম। কিন্তু ওনার বাড়িতে যখন পুঁতে রাখবে তখন বোঝা আমি রক্তটা দিতে গেছিলাম, অসিত চাই যে আমাদের হাতে গাছটা দিয়ে গেছে।